আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যের সঙ্গে মিথ্যা কখনো মিশাবে না। পিওর জিনিসের সঙ্গে ভেজাল কোনো জিনিস তোমরা মিশাবে না। যা মানুষের জন্য পিওর, কি জিনিস পিওর হলো, আমরা সংক্ষেপে যদি বলি, যা মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য অনিষ্টকর নয়, মানুষের জন্য ক্ষতিকর নয়, এমন কোন জিনিস এর সাথে যেগুলি মানুষের জন্য ক্ষতিকর, এগুলি কোনো জিনিস মিশানো যাবে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে এই কথাগুলিকে আরেকভাবে বলতেছেন। কিভাবে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ পবিত্র জিনিসগুলিকে, পবিত্র বলতে ওই পিওর জিনিস, পবিত্র বলতে ওই সমস্ত ইনস্ট্রুমেন্ট, ওই সমস্ত জিনিস যা মানুষের জন্য, মানবতার জন্য কল্যাণকর, আল্লাহ বলছেন এগুলি তোমাদের জন্য আমি বৈধ করে দিয়েছি। ওয়া ইউহাররিমু, আর হারাম করে দিয়েছি, আমি হারাম করে দিয়েছি আলাইহিম আল খাবাইস, খাবিস, যেগুলি অনিষ্টকর, যেগুলির মধ্যে কোনো কল্যাণ নাই, যেগুলি মানুষের জন্য ক্ষতিকর, স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, মানুষের জন্য ক্ষতিকর, এই জিনিসগুলি আমি তাদের জন্য হারাম করে দিয়েছি। দেখুন, বর্তমানে ফলের মৌসুম চলতেছে। আম নেবেন, জাম নেবেন, কলা নেবেন, পেয়ারা নেবেন, লিচু নেবেন, কি নেবেন, কাঁঠাল নেবেন, সব ফলগুলির মৌসুম চলতেছে। চলছে কিনা ভাই? চলছে। আচ্ছা, এগুলি আমরা খাই কিনা? আমাদের তো খাওয়া দরকার। এগুলি দিয়েছেন কে? একটু কথা বললে খুশি হতাম। দিয়েছেন কে? আল্লাহর নিয়ামত দিয়েছেন আল্লাহ। এটা যদি আমরা মুখে স্বীকার করি, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার শুকরিয়া আদায় করলেন। আল্লাহ মুখে উচ্চারণ করলে আপনার সওয়াব হবে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই সমস্ত নিয়ামতগুলি কে দিয়েছেন ভাই? আল্লাহ দিয়েছেন আমাদের। পৃথিবীর কোন মানুষ একটা ফল বানাইতে পারবে না, আর্টিফিশিয়াল ফল বানাইতে পারবেন, আপনি ড্রয়িং রুমে সাজিয়ে রাখতে পারবেন। সুন্দর একখান পেয়ারা রাখবেন আপনার টেবিলে সাজে, হঠাৎ কোনো মানুষ জীবনে যদি দেখে নাই, এইটা যদি মনে করে যে খুব ভালো একটা ফল আছে, তো ঠিক আছে একটা কামড় দিয়ে দেখি, দাঁত থাকবে না? থাকবে না? থাকবে। 14 গোষ্ঠী দাঁত সহ শেষ। কারণ এটা খাওয়ার জন্য বানানো হয় নাই, এটা দেখার জন্য। আর আল্লাহ যেগুলি দিয়েছেন এগুলি খাওয়ার জন্য দিয়েছেন, অনুগ্রহ করে দিয়েছেন। এক একটা ফলের ভিতরে আশরাফ আলী থানভী, ওটা আরেকটা প্রসঙ্গে আমি আরেকদিন আলোচনা করব, ওখানে যাব না, শুধু একটু ইঙ্গিত দেই। আশরাফ আলী থানভী তার লেখায় প্রত্যেকটা ফলের আলাদা আলাদা করে কোনটার কোন ফল মানুষের জন্য, কোনটা বেনিফিটেড, কোন সিজনে কোনটা প্রয়োজন, এগুলি সব বিস্তারিত বর্ণনা করেছেন। তাহলে এই ফলগুলিকে আল্লাহ দিয়েছেন অনর্থক নয়। যেই সিজনে যেটি দরকার, যেই সিজনে যেটি দরকার, সেটি আপনাকে আল্লাহ দিয়েছেন। এবং এগুলি খেয়ে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইবাদত করবেন কার? আল্লাহ তাআলা। এই সার্বিক সুস্থতা প্রয়োজন। মুসলিম শরীফের আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাবিয়ুন আহাব্বু ইলাল্লাহি মিন মুমিনিন দাঈফিন। আল্লাহ রাসূল বললেন, শক্তিশালী মুমিন, আল্লাহ যেগুলি দিয়েছে এগুলি খেয়ে বডিকে শক্তি রাখবে, রূহকে শক্তি রাখবে, ইবাদত করবে, এই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় এবং এই ব্যক্তি উত্তম। কোন ব্যক্তির চেয়ে? যে দুর্বল ব্যক্তি, যে খায় না, যে খাওয়া দরকার আছে শুধু কাছে খায় না, এটা আল্লাহ রাসূলের হাদিস। সুতরাং বলছিলাম, এই সব নিয়ামতগুলি দিয়েছেন আমাদেরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, মেহেরবানি করে। বহু রাষ্ট্রে আপনি পাবেন না এগুলি, আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে দিয়েছেন। আমরা এগুলিকে কি করলাম? আমগুলিকে এবারে এমন ভাবে প্রসেসিং করলাম যে এই আমগুলি, যে আমার জন্য পুষ্টিকর ছিল, সেটি আমার জন্য হয়ে গেল ক্ষতিকর। যেই কাঁঠাল আপনার জন্য জাতীয় ফ্রুটস, এটি আপনার জন্য কল্যাণকর, আপনি দ্রুত পাকাতে গিয়ে এটি মানুষের জন্য হয়ে গেল ক্ষতিকর। যেই কলাগুলি আপনার জন্য কল্যাণকর ছিল, ভালো ছিল, মজার ছিল, এমন ভাবে ফরমালিন মিশাই দিলেন আপনি দাঁতে চাবাইতে পারেন না, আর খাইতে পারেন না, এত শক্ত আপনি খাইতে পারছেন না। এভাবে করে প্রত্যেকটা ফল, আল্লাহ প্রদত্ত যে নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, এগুলি আমরা নিজেরা এগুলিকে নষ্ট করতেছি। দিয়েছেন আল্লাহ, নষ্ট করতেছি কারা? কারা নষ্ট করতেছে? এগুলি কি আল্লাহর পক্ষ থেকে আরেক দল সৃষ্টি এসে নষ্ট করে, নাকি আমরা নিজেরা নষ্ট করি? একটু মেহেরবানি করে বলেন, কারা নষ্ট করে? আমরা নিজেরা নষ্ট করি, নিজেরাই আমরা নষ্ট করতেছি এগুলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে অন্য জায়গায় বলছেন যে লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত। সুবহানাল্লাহ বলি আমরা। আল্লাহ বলেন নাই কি? এই জন্য তো আমি বলি কোরআনের নাই কি?
আল্লাহ বলছেন, ও পৃথিবীবাসী, তোমাদের নিজ হাতে, তোমাদের স্বহস্তে লা তুলকু, নিক্ষেপ করো না, বিআইদিকুম, তোমাদের হাত দিয়ে, তোমাদের হাত দিয়ে তোমরাই তোমাদেরকে নিক্ষেপ করো না ইলা তাহলুকা, ধ্বংসের দিকে। এবারে মিলান তো, আপনি মিষ্টিতে ফরমালিন দিচ্ছেন নাকি শয়তান এসে দিয়ে দেয়? আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি। একটা পত্রিকা দেখছিলাম আজকে সকালে, বেশ আগের পত্রিকা, সেখানে বলা হচ্ছে যে এই মিষ্টি পরীক্ষা করতে গিয়ে ল্যাবরেটরিতে বাংলাদেশে তারা পরীক্ষা করে দেখছেন, পত্রিকা কাটি আমার কাছে, তারা দেখছেন যে 100% থেকে 100% মিষ্টির মধ্যে ভেজাল। এগুলি খাবেন আপনি? নানাবিধ অসুখের কথা সেখানে বলা হয়েছে। আপনার ক্যান্সার থেকে শুরু করে যত ধরনের ডায়াবেটিস থেকে শুরু করে যা কিছু আছে সবগুলিকে অচল করে দিয়েছেন। এগুলি আজকে অসুস্থতায় আমরা ভুগতেছি। আল্লাহ দিয়েছিলেন আপনাকে সুস্থ একটা মানুষ, সুন্দর একটা মনের অধিকারী, সুন্দর পার্টস, আর আমরা নিজেরা নিজেদের হাতে এগুলিকে নষ্ট করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুলকু বিআইদিকুম, তোমাদের হাত দিয়ে খবরদার তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিপতিত করে দিও না। তোমরা যদি নিজেরা এগুলি করো, তুমি মনে করতেছো মিষ্টি তো আমি ওইগুলি খাই যার মধ্যে ফরমালিন নাই। যেন বলেন ঠিক কিনা? মনে করে না? এরা নিজেদেরকে খুব চালাক মনে করে, আরে আজকে খুব লাভ হলো, কি হয়েছে, দুধ এত ছিল, এতগুলি পানি দিয়ে দিস, ব্যাস বেশি হয়ে গেছে। চালের মধ্যে পাথর মিশিয়ে দিয়েছি 2 কেজি, 5 কেজি, 10 কেজি, আমার 10 কেজি পাথর বিক্রি করলাম চালের দামে। আসারা নাই? এরকম প্রতারক আসারা নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিসটি আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে সাহাবাদেরকে নিয়ে ঘুরতেছেন, বাজার পর্যবেক্ষণ করতেছেন। আজকে নতুন নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বাজার পর্যবেক্ষণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাজার পর্যবেক্ষণ করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন বাজার পর্যবেক্ষণ করছেন, তখন একজন খেজুর, গম জাতীয় জিনিস, খেজুর জাতীয় জিনিসের বস্তার ভিতরে হাত ভিতরে ঢুকাই দিয়েছে। ঢুকাই দিয়ে দেখে ফাআদখালা ইয়াদাহু ফাহুয়া বালাল, এটি একটু ভিজা 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 মনে হচ্ছে। জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি এই কাজ কেন করলা? তখন বলছেন যে বৃষ্টিতে এগুলি ভিজে গেছে, পানিতে এগুলি ভিজে গেছে। আল্লাহ রাসূল বললেন যে পানিতে যদি ভিজে যায় তাহলে সেটা উপরে কেন তুমি রাখলে না? সুবহানাল্লাহ বললেন না? কত সুন্দর জীবন ব্যবস্থা, কত সুন্দর দিক নির্দেশনা, মানবতার জন্য, মানুষের কল্যাণের জন্য কত সুন্দর পরামর্শ। আল্লাহর নবী শেষ পর্যন্ত বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না। ওগো সাহাবায়ে কেরাম, তোমরা মনে রেখো, প্রতারণা যারা আমার উম্মতের সঙ্গে করে, আল্লাহর বান্দাগুলির সঙ্গে যারা প্রতারণা করে, মানুষকে ঠকায় দেয়, আল্লাহর সৃষ্টিগুলিকে ঠকায় দেয়, আল্লাহর মানবতার সৃষ্টিগুলিকে, মানুষগুলিকে, কোন মানুষ যদি তারা জানতে ঠকায় দেয়, আল্লাহর নবী বললেন ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। আল্লাহ নবী মিথ্যা বলেন না সত্য বলেন? আল্লাহ নবী মিথ্যা বলেন না কোনোদিন। দুনিয়ায় সাহাবাদেরকে সাক্ষী রেখে বললেন, যে প্রতারণা করে, মানুষকে ঠকায়, মানুষের হক নষ্ট করে, মানুষকে না জানে ঠকিয়ে দেয়, এই ব্যক্তি, আল্লাহ রাসূল বললেন, সে প্রতারণা করলো। আর যে প্রতারণা আমার উম্মতের সঙ্গে করে, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। আর আমার দলভুক্ত যদি না হয়, সারাদিন হজ করলো, সারাদিন ইবাদত করলো, সারাদিন আমার আমল করলো, সারাদিন রোজা রাখলো, কিন্তু মানুষকে প্রতারণা করলো, মানুষকে ঠকায় দিল, আর সেই মানুষটি মৃত্যুবরণ করার পরে আমরা কবরে বললাম বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাস্তে, আল্লাহর নাম নিয়ে, রাসূলের মিল্লাতের উপরে এই মানুষটাকে কবরে রেখে গেলাম। আল্লাহ রাসূল বলছেন সে আমার দলভুক্ত নয়। আর আপনার মতো আমার মতো মোল্লারা বলছে আমি আল্লাহর দলে, রাসূলের দলে রেখে গেলাম। কাটটা নেবেন আল্লাহ? কথা মনে হয় বোঝেন নাই। কাটটা গ্রহণ করবেন ভাই, গ্রহণ করবেন কাটটা। এই মানুষগুলি যখন বলবে আমরা তো তোমার মিল্লাত, আমরা তো তোমার উম্মাত, আমার ভাইরা, বুখারীতে আল্লাহ রাসূল বলছেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, ও তোমরা দুনিয়ায় যারা প্রতারণা করেছো, মানুষকে ঠকিয়েছো, ইসলামকে তোমরা পছন্দ করো নাই, দিনকে পছন্দ করো নাই, রাসূল যা দিয়েছেন তা বলেছে মানো নাই, আজকে তোমরা আমার দলভুক্ত হওয়ার জন্য, আমার সুপারিশ পাওয়ার জন্য উন্মুক্ত হয়ে আছো।
আল্লাহর নবী বলবেন, সোহকান সোহকান, আজকে দূর হয়ে যাও, আজকে আমার থেকে অনেক দূরে চলে যাও, আমার সুপারিশ পাওয়ার কোনো সুযোগ নাই।